رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গত বছর গোটা দুনিয়াব্যাপী গোটা দুনিয়াব্যাপী করোনার যে ভাইরাস ছড়িয়েছে তার মোকাবেলায় গোটা বিশ্ব সংস্থা এবং স্বাস্থ্য সংস্থা এর মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত উত্তীর্ণ হতে পারেনি। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এমন লাশের কাছেও কেউ যায় নাই, দাপন কাপনের ব্যবস্থা করে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছর বাংলাদেশে কাপন দাপন টিম গঠন করে করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছে এদের কাপন দাপনের ব্যবস্থা করেছে, চাই সে মুসলিম হোক বিধর্মী হোক। সমস্ত করোনা রোগী যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কাউকে শ্মশানে, কাউকে চিতায় এবং কাউকে গোরস্থানে নেওয়ার ব্যবস্থা করেছে। এরপরে দ্বিতীয় ঢেউ করোনার, এই ঢেউর মোকাবেলা করার জন্য এর ব্যাপারে মানুষের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছাবার জন্য আমরা নতুনভাবে আবার উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উদ্যোগ অব্যাহতি ছিল, বন্ধ ছিল না। এখন যেহেতু করোনা আক্রমণের রোগী বেড়েছে, এর জন্য আমাদের উদ্যোগ আবার আমাদেরকে বাড়াতে হবে। সের জন্য আমরা আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন যে প্রথম আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। করোনা রোগী যারা আক্রান্ত হবে, যাদের অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন নাই, তাদেরকে আমরা ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছি। এবং আমরা ব্যবস্থা করেছি অক্সিমিটার, এইটা আমরা দেব, যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে। যেহেতু 90 নিচে যদি তাদের পালস হয় তখন তাদের জন্য অক্সিজেনের প্রয়োজন, এই মাপার জন্য আমরা শিখিয়ে দেব। এইটা আমরা ফ্রি বিতরণ করব, আবার আমাদেরকে ফেরত দেওয়া হবে তাদের কাজ শেষে। এর জন্য আমরা অক্সিমিটারের ব্যবস্থা করেছি। আমরা প্রায় 20টা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। যেহেতু করোনার সাথে সাথে বর্তমানে ডায়রিয়া এবং কলেরারও সংক্রমণ অনেক বেড়েছে, অনেক আক্রান্ত হয়েছে, এর জন্য আমরা ফ্রি স্যালাইনের ব্যবস্থা করেছি। স্যালাইন, যারা ডায়রিয়া রোগী হবে তাদেরকে আমরা ফ্রি স্যালাইনের ব্যবস্থা করব, স্যালাইনের ব্যবস্থা করব। এবং করোনা এবং ডায়রিয়া রোগীদের জন্য আমরা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমরা ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। আমাদের নাম্বার দেয়া থাকবে, আপনাদের মাধ্যমে আমরা টেলিফোন নাম্বার দিয়ে দেব। কোনো জায়গায় যদি ডায়রিয়া রোগী হয় এবং করোনার রোগী হয়, আমাদেরকে ফোন করলে রাত্র হোক দিন হোক, যেটা আমি হোক না কেন, এই বরিশাল শহরের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাদেরকে ফ্রি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হসপিটালে পৌঁছাবার ব্যবস্থা করব। এরপরে ঈদ প্যাকেজ আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য, যেহেতু সরকার লকডাউন দিয়েছে, অথচ লকডাউন দেওয়ার পরে সরকারের যেই কাজগুলি করা উচিত ছিল সামান্য পরিমাণ সেই কাজগুলি সরকার উদ্যোগ গ্রহণ করে নেই। লকডাউন দিয়েছে, কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষ কি খাবে, কিভাবে বাঁচবে, চিকিৎসা কিভাবে গ্রহণ করবে, তাদের বাচ্চাদের মুখের মধ্যে কিভাবে খানা তুলে দিবে, এই ব্যবস্থা না করেই সরকার লকডাউন দিয়েছে। আসলে সরকার তো লকডাউন দিয়েছে ধনীদেরকে বাঁচাবার জন্য, কিন্তু গরিবদের কি উপায় হবে সেই দিকে সরকার লক্ষ্য করে নেই। ফার্স্ট কান্ট্রিগুলি
লকডাউন দেয়, কিন্তু জনগণের দাঁড়ে দাঁড়ে সরকারের উদ্যোগে মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে লকডাউন দিয়েছে, কিন্তু সরকার এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নেই। আজকে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, দুঃখী, মেহনত মানুষ যারা কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা খাবে কি? আমি মনে করি করোনা যেইভাবে আক্রমণ করেছে তার চেয়েও বেশি আক্রান্ত হয়েছে মানুষ এই লকডাউনের কারণে। এই লকডাউনের কারণে হাজার হাজার কোটি কোটি টাকা লস হয়েছে। ব্যবসায়ীরা যেই সমস্ত জিনিসপত্র সংগ্রহ করেছিল বিক্রি করার জন্য, সেই সমস্ত জিনিস বিক্রি করতে পারে নাই। এর জন্য বহুত মানুষ ঋণগ্রস্ত হবে, এর এফেক্ট হবে এর পরবর্তীতে। কাজী মেহনতি মানুষের কাছে আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যর মধ্য থেকে, যদিও আমাদের সাধ্য আছে কিন্তু সাধ্য নেই, কিন্তু যতটুকু আছে তার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ কিছু ঈদ সামগ্রী তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করছি। এর মধ্যে আমাদের থাকবে সেমাই, আমাদের থাকবে 1 কেজি চিনি, আমাদের থাকবে সে একটা দুধের প্যাকেট, আমাদের থাকবে পোলাওর চাউল 2 কেজি পোলাওর চাউল। এটা ঈদ প্যাকেজ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি 1000-এর উপরে বা তার চেয়েও বেশি মানুষের দাঁড়ে এই ঈদের সামগ্রী পৌঁছাবার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় ঈদের সময় হসপিটালে অনেক রুগী থাকে, কিন্তু ঈদের সময় তাদের মুখে দেওয়ার মতো কেউ থাকে না। এর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশ বরিশাল মেডিকেল কলেজে, বরিশাল মেডিকেলে, শেরেবাংলা মেডিকেলে যত রুগী থাকবে সমস্ত রুগীকে ঈদের দিনে আমরা ইনশাআল্লাহ ফিরনি দেওয়ার ব্যবস্থা করব। আর এই যে আমরা ফিরনি দেওয়ার ব্যবস্থা করব, আল্লাহ যদি তাদেরকে এরকম একটা ফিরনির ব্যবস্থা করব। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা দেখেছেন CVST চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম, এই টিম সারা বছর কাজ করবে। শুধু এই এখনই নয়, আমরা ইনশাআল্লাহ এই টিমের উদ্যোগে সারা বছর গরিব দুঃখী মেহনত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে কোনো ধর্ম বর্ণ অমুক তমুক দেখা হবে না। যেই ব্যক্তির প্রয়োজন আমরা তার কাছেই আমাদের সাহায্য পৌঁছাবার চেষ্টা করব। আর আমাদের আমরা মাস্ক তো আপনারা দেখেছেন, আমরা সব জায়গায় দিচ্ছি। ইনশাআল্লাহ মাস্ক পরিবেশনের এই কাজটা অব্যাহত থাকবে। আর এখন আমি আলহামদুলিল্লাহ এই আমাদের ফ্রি যে অ্যাম্বুলেন্সের এবং CNG, এই 3টা আমরা আলহামদুলিল্লাহ আমাদের যারা দায়িত্বশীল এখানে কর্মরত থাকবেন, এই পাশে আসো, এই পাশে এক সাইডে আসো। আল্লাহ পাক এদেরকে কবুল করে নেন এবং আমরা যেন ঠিক মতো খ্যাতমতো আঞ্জাম দিতে পারি। আমাদেরকে সবাই আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি কমপক্ষে বরিশাল সিটির মধ্যে এবং বরিশাল এরিয়ার মধ্যে, সদরের মধ্যে যারা একেবারে বেশি ক্ষতিগ্রস্ত এবং নিঃস্ব এরকম মানুষের পাশে ইনশাআল্লাহ আমরা দাঁড়াবার চেষ্টা করব। আপনারা আমাদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং আমরা সবাই যদি সম্মিলিতভাবে নিঃস্ব মানুষের, দুঃখী মেহনত মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ আমরা তাদেরকে অবশ্যই সাহায্য করতে পারবো এবং তাদের অবস্থা থেকে কিছুটা হলেও আল্লাহ পাক রহম করলে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব। আল্লাহ পাক এই খ্যাদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। এবং আমাদের এইটা অস্থায়ী কার্যালয়, এই আমাদের CVST এইটা আমাদের কার্যালয়, এখানে আমরা সব 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। আর এই টেলিফোন নাম্বার দেয়া আছে। সাংবাদিক বন্ধুরা, আমরা এই টেলিফোন নাম্বারগুলি সমস্ত রুগীর কাছে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করবেন। আপনারা আসছেন এর জন্য আপনার সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক
ভাই মোবাইলটা জায়গায় না এদিকে আমরা এখন ডিস্ট্রাকশন আছে, প্রয়োজন আরো বাড়াবো ভাইয়া সবাই যাও নিচে ফোন মোবাইল দিয়ে তো দিচ্ছে বর্তমানে কোভিড এর দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এর জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছি, অক্সিমিটারের ব্যবস্থা করেছি। এটা শুধু করেছি মানুষের সেবার জন্য, মানে মানুষের সাহায্যের জন্য, এবং আমাদের এই সেবা এবং সাহায্য চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা সব সময় এই ফ্রি সার্ভিস করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে খেদমত করার তৌফিক দান করে। ধন্যবাদ। এই মহামারীর থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মানুষের পাশে এবং সাহায্য করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ইয়া আল্লাহ, বেশি বেশি মানুষকে সাহায্য করার তৌফিক দান করেন, বেশি বেশি সাহায্য করার তৌফিক দান করেন, এবং আমাদের উপর থেকে গজবকে আপনি তুলে নিয়ে যান আল্লাহ। যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল আজলা নসিব করেন। যারা মৃত্যুবরণ করেছে মুসলমান মুমিন মুত্তাকিন, তাদের কবর আযাবকে চিরতরে মাফ করে দেন আল্লাহ। রমজানের বরকত রহমত আমাদের সবার উপর রহমত নাজিল করেন, এবং জাহান্নাম থেকে আমাদের সবাইকে নাজাত দেন। যারা আসছে সবাইকে আপনি কবুল করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।